করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের এই উক্তিটি তার মানবতাবাদী দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি এই উক্তির মাধ্যমে মানুষকে বোঝাতে চেয়েছিলেন যে ঈশ্বরকে খুঁজতে বা তাকে পূজা করতে মন্দির বা গির্জায় যাওয়ার প্রয়োজন নেই, বরং প্রতিটি জীবের মধ্যে ঈশ্বর আছেন এবং জীব সেবাই ঈশ্বর সেবার সঠিক পথ। বিবেকানন্দ মনে করতেন যে মানুষের সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা। তিনি বলেন, আমাদের আশেপাশের প্রতিটি জীবের মধ্যে ঈশ্বরের উপস্থিতি রয়েছে, তাই কোনো জীবকে ভালোবাসা বা তাদের সেবা করা মানে প্রকৃতপক্ষে ঈশ্বরের সেবা করা। এই ভাবনাটি মূলত ভগবদ্গীতার শিক্ষা থেকে প্রভাবিত। গীতায় কৃষ্ণ বলেছেন, যিনি সমস্ত জীবকে সমানভাবে দেখেন এবং তাদের সেবায় নিজেকে নিয়োজিত করেন, তিনি প্রকৃত ধর্মনিষ্ঠ ব্যক্তি। বিবেকানন্দের মতে দারিদ্র্য, অসহায়ত্ব ও দুর্বলতা মানুষের বড় শত্রু এবং এগুলোকে দূর করতে হলে মানুষের জন্য কাজ করতে হবে। তিনি শুধুমাত্র ঈশ্বরের সেবা নয়, বরং মানুষ ও সমাজের কল্যাণে কাজ করাকেও ধর্মের অঙ্গ হিসেবে দেখেছেন। এই কারণেই তিনি সমাজ সেবা এবং মানব কল্যাণের উপর জোর দেন। স্বামী বিবেকানন্দের এই ভাবনা ছিল এক গভীর মানবতাবাদী দর্শনের প্রতিফলন, যা তিনি তার ব্যক্তিগত জীবন এবং রামকৃষ্ণ মিশনের মাধ্যমে বাস্তবায়ন করেছিলেন। তিনি মনে করতেন, প্রকৃত ধর্মের সাধনা হলো সমাজের প্রতি দায়িত্ব পালন করা এবং সবার কল্যাণে কাজ করা। তার এই দৃষ্টিভঙ্গি ভারতের সমাজ ও ধর্মীয় চিন্তাধারার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত করেছিল। বিবেকানন্দ বিশ্বাস করতেন, ঈশ্বর কোনো নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নন, তিনি প্রতিটি মানুষের মধ্যে বিরাজমান। তাই মানুষের মধ্যে যে করুণার জন্ম হয়, সেটি প্রকৃতপক্ষে ঈশ্বরের সেবা করার এক অনন্য পদ্ধতি। তিনি তার অনুগামীদের মানব কল্যাণে উৎসর্গ করার পরামর্শ দিয়েছিলেন এবং দুঃখী ও দরিদ্র মানুষের প্রতি সমবেদনা প্রকাশকে ধর্মের একটি অপরিহার্য অংশ বলে মনে করতেন। তার বিখ্যাত উক্তি ছিল, দরিদ্র নারায়ণ সেবা, অর্থাৎ দরিদ্রের সেবাই ঈশ্বরের সেবা। স্বামী বিবেকানন্দের মতে জীবনে কর্মই প্রধান এবং কর্মের মাধ্যমেই মানুষ তার জীবনের উদ্দেশ্য খুঁজে পায়। তিনি গীতার কর্মযোগ দর্শনকে আত্মস্থ করে বলেছিলেন যে কর্মের মাধ্যমেই মুক্তি পাওয়া সম্ভব। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার মাধ্যমে মানুষ পরম সত্তার কাছাকাছি যেতে পারে। বিবেকানন্দের এই চিন্তাধারা গীতার বাণীর প্রতিফলন, যেখানে বলা হয়েছে, কর্ম করো, ফলের আশা করো না। স্বামী বিবেকানন্দ সব সময় সমাজের দারিদ্র্য, অশিক্ষা এবং অবিচার দূরীকরণের উপর জোর দিতেন। তিনি বিশ্বাস করতেন, সমাজের প্রতি দায়বদ্ধতা ছাড়া কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে ধর্ম পালন করতে পারে না। তার চিন্তাধারায় তিনি শিক্ষা ও জ্ঞানের প্রসারের মাধ্যমে সমাজের দরিদ্র, অশিক্ষা ও অসাম্য দূরীকরণের লক্ষ্যে
কাজ করেছেন। বিবেকানন্দের দর্শন আধ্যাত্মিকতার সাথে বৈজ্ঞানিক চিন্তাধারার সংমিশ্রণ। তিনি মনে করতেন বিজ্ঞান এবং ধর্মের মধ্যে কোনো বিরোধ নেই, বরং তারা একে অপরকে পরিপূর্ণ করে। মানুষের মধ্যে যা কিছু শুভ তা ঈশ্বরের অভিব্যক্তি। তাই জীবের সেবা করা মানে আধ্যাত্মিক সাধনার একটি বিশুদ্ধ রূপ, যেখানে ব্যক্তির আত্মা উন্নত হয় এবং সমাজের উন্নতি ঘটে। বিবেকানন্দ বিশ্বের সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বোধ জাগ্রত করার জন্য কাজ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন প্রত্যেক জাতি ও ধর্মের মানুষ ঈশ্বরের সন্তান এবং আমরা সবাই এক বৃহৎ পরিবারের অংশ। আর এই চিন্তাধারা বিশ্বব্যাপী ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির ধারণাকে প্রসারিত করেছে। এইভাবেই স্বামী বিবেকানন্দের জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এটি শুধু ধর্মীয় নয়, মানবিক ও সমাজ সংস্কারের এক মহান বার্তা বহন করে। স্বামী বিবেকানন্দের জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর উক্তিটি গভীর দর্শনের প্রতিফলন। এর মধ্যে নিহিত রয়েছে তার চিরন্তন আধ্যাত্মিকতা, মানবতাবাদ এবং সমাজ কল্যাণের ধারণা। এখানে আরও কিছু দিক আলোচিত করা হলো, যা তার এই দর্শনের গভীরতা বোঝাতে সাহায্য করবে। বিবেকানন্দের মতে ঈশ্বর সকলের মধ্যেই বিরাজমান। তাই জাতি, ধর্ম, বর্ণ বা শ্রেণী নির্বিশেষে সকলের প্রতি সমান ভালোবাসা দেখানো উচিত। তিনি বিশ্বাস করতেন যে সমাজে মানুষ একে অপরকে সম্মান ও ভালোবাসা দিতে জানে না, সেই সমাজে প্রকৃত ধর্মের বিকাশ সম্ভব নয়। তার মানবতাবাদী চিন্তাধারায় তিনি বলেছিলেন, যতদিন একটি কুকুরও ক্ষুধার্ত থাকে ততদিন আমি নিজেকে মানুষ বলতে পারি না। এই উক্তি থেকেই বোঝা যায় তার মতে সবার প্রতি দায়িত্ব, ভালোবাসা ঈশ্বরের প্রতি ভালোবাসারই প্রতিফলন। বিবেকানন্দের দর্শনে আত্মত্যাগের বিশেষ ভূমিকা রয়েছে। তিনি মনে করতেন নিজেদের ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে অন্যের কল্যাণে কাজ করলেই ঈশ্বরের প্রকৃত সেবা করা সম্ভব। জীবের প্রতি প্রেম এবং সেবার মাধ্যমে মানুষ নিজের অহংবোধ এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে আত্মার উন্নতি সাধন করতে পারে। তার মতে ঈশ্বরকে যদি খুঁজে পেতে চাও তাহলে প্রথমে মানুষের সেবা করো। জীবকে ভালোবেসে নিজের মধ্যে ঈশ্বরকে খুঁজে পাও। স্বামী বিবেকানন্দ দারিদ্র্যকে মানুষের জীবনের অন্যতম বড় শত্রু হিসেবে চিহ্নিত করেছিলেন। তিনি মনে করতেন দারিদ্র্য দূরীকরণের জন্য দরকার শিক্ষার প্রসার, কর্মসংস্থানের ব্যবস্থা এবং মানুষের প্রতি সহমর্মিতা। তার মতে দুস্থ ও দারিদ্র্যপীড়িত মানুষের সেবা করাই হচ্ছে সবার প্রধান কর্তব্য। ঈশ্বরকে মন্দির বা মঠে নয়, বরং দুঃখী, দরিদ্র ও অবহেলিত মানুষের মাঝে খুঁজতে হবে। বিবেকানন্দ মনে করতেন ধর্ম মানেই শুধু আচার অনুষ্ঠান নয়, বরং মানুষের প্রতি দায়িত্ব পালনই হল ধর্মের আসল রূপ। তার মতে মানবতাবাদই হল ধর্মের প্রকৃত রূপ এবং
জীবের প্রতি প্রেমের মাধ্যমেই ধর্মের সত্যিকারের পালন করা সম্ভব। তিনি বলতেন, আমাদের ধর্ম যদি মানুষকে সেবা করতে না শেখায় তবে সেই ধর্ম ব্যর্থ। বিবেকানন্দ আত্মোন্নতি এবং জাগতিক কল্যাণকে একসাথে দেখতেন। তার মতে নিজের আত্মাকে উন্নত করার সবচেয়ে বড় মাধ্যম হলো জীবের সেবা করা। মানুষ যখন অন্যের কল্যাণের জন্য কাজ করে তখন সে তার আত্মাকে উন্নত করতে পারে। এর ফলে সমাজেও এক ইতিবাচক পরিবর্তন আসে এবং সার্বিকভাবে মানবজাতির কল্যাণ ঘটে। বিবেকানন্দ ভারতীয় সমাজের দুর্বলতা ও অবক্ষয় দূর করতে চেয়েছিলেন। দারিদ্র্য, অশিক্ষা ও জাতিভেদ প্রথা দেশকে পিছিয়ে দিচ্ছে। এই সমস্যাগুলোর সমাধান হিসেবে তিনি শিক্ষার প্রসার, মানব সেবা এবং সকলের মধ্যে সাম্যের ধারণা প্রতিষ্ঠার উপর জোর দেন। তার দৃষ্টিতে ধর্মের প্রকৃত রূপ হল মানুষের সেবা এবং সমাজের কল্যাণ করা। স্বামী বিবেকানন্দের এই দর্শন শুধু তার সময়ের জন্য নয়, আজকের দিনেও অত্যন্ত প্রাসঙ্গিক। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যেখানে ধর্মীয় সহিষ্ণুতা, জাতিগত বিভাজন এবং অর্থনৈতিক অসমতা বিরাজ করছে, সেখানে বিবেকানন্দের জীবের সেবা ধারণা মানবতার পুনর্জাগরণের জন্য এক মহান পথ নির্দেশ হতে পারে। তার এই দর্শন মানুষকে ভ্রাতৃত্ববোধ, দানশীলতা এবং সহমর্মিতার মূল্যবোধ শেখায়। এইভাবে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর উক্তিটি মানবজাতির প্রতি এক অনন্য বার্তা বহন করে, যা মানুষকে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে সাহায্য করে। স্বামী বিবেকানন্দের জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর উক্তিটি ভারতীয় দর্শন ও আধ্যাত্মিকতার অন্যতম ভিত্তি হিসেবে দাঁড়িয়ে আছে। তার এই দর্শন কেবল তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাস্তব জীবন ও সমাজ সংস্কারের সাথে নিবিড়ভাবে যুক্ত। নিম্নলিখিত আরও কিছু দিক তার এই উক্তির গভীরতাকে আরও ভালোভাবে অনুধাবন করতে সাহায্য করবে। বিবেকানন্দ কাজকেই ধর্মের অন্যতম রূপ বলে মনে করতেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে কেবলমাত্র ধ্যান বা উপাসনার মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায় না, বরং প্রতিদিনের কাজের মাধ্যমেও ঈশ্বরের সেবা করা সম্ভব। তিনি বলেন, ধর্ম মানে শুধু কিছু নিয়ম নীতি পালন করা নয়, বরং মানুষের কল্যাণে কাজ করা এবং পৃথিবীকে আরো সুন্দর করে তোলার চেষ্টা করা। বিবেকানন্দের এই উক্তি নিঃস্বার্থ সেবার কথা বলে। তিনি মনে করতেন, জীবের সেবা করতে হলে তা হতে হবে সম্পূর্ণভাবে নিঃস্বার্থ। এতে ব্যক্তিগত স্বার্থ, খ্যাতি বা অন্য কোনো প্রাপ্তির আশা থাকা উচিত নয়। তিনি তার অনুগামীদের সবসময় পরামর্শ দিতেন, নিজেকে উৎসর্গ করো অন্যের সেবায়, কারণ অন্যের কল্যাণেই নিজের কল্যাণ নিহিত। বিবেকানন্দ নারী সমাজের উন্নতিকেও জীব সেবার একটি অংশ হিসাবে দেখেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে সমাজে নারীদের যথাযথ সম্মান ও স্বাধীনতা দেওয়া হয় না, সেই সমাজ কখনো উন্নতি করতে পারে না। নারীদের শিক্ষিত করা এবং তাদের মানসিক ও শারীরিক
উন্নতি ঘটানোকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করতেন। নারীরাও ঈশ্বরের অভিব্যক্তি, তাই তাদের সেবা করাও এক ধরনের ঈশ্বর সেবা। বিবেকানন্দ ভারতীয় সমাজে নিম্নবর্গ ও তথাকথিত অস্পৃশ্য মানুষদের প্রতি বিশেষ সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি বিশ্বাস করতেন এই শ্রেণীগুলোর উন্নয়ন ছাড়া সমাজের প্রকৃত উন্নতি সম্ভব নয়। জাতি বা শ্রেণীর ভেদাভেদ ছাড়াই প্রত্যেক মানুষের সমান অধিকার এবং সেবা পাওয়ার অধিকার আছে। তার মতে যে সকল মানুষ দুঃখী বঞ্চিত তাদের সেবা করাই হলো প্রকৃত ধর্ম পালন। বিবেকানন্দ সব সময় বলতেন যে শারীরিক ও মানসিক শক্তি ঈশ্বরের সেবা করার জন্য অত্যন্ত জরুরি। তিনি যুব সমাজকে শারীরিকভাবে সবল হতে এবং মানসিকভাবে দৃঢ় হতে পরামর্শ দিয়েছিলেন। তার মতে সুস্থ শরীর এবং দৃঢ় মন না থাকলে জীব সেবা করা সম্ভব নয়। তার বিখ্যাত উক্তি ছিল, তোমাদের শক্তির প্রয়োজন বেঁচে থাকার জন্য এবং অন্যের কল্যাণ করার জন্য। বিবেকানন্দের মতে প্রকৃত শিক্ষা হলো সেই শিক্ষা যা মানুষকে জীবনের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে এবং জীব সেবায় উৎসাহী করে তোলে। তিনি সব সময় শিক্ষার গুরুত্ব দিয়ে বলতেন যে শিক্ষা জীবকে সেবা করতে শেখায় না, সেই শিক্ষা অপূর্ণ। তিনি শিক্ষাকে শুধু পঠন পাঠন হিসেবে নয়, বরং মানব সেবার দিকে নিয়ে যাওয়ার পথ হিসেবে দেখেছিলেন। বিবেকানন্দ কেবল ভারতেই নয়, তার দর্শন আন্তর্জাতিক পর্যায়েও প্রভাব ফেলেছিল। তিনি বিশ্বমঞ্চে ভারতীয় আধ্যাত্মিকতার সঠিক ব্যাখ্যা দিয়ে বিশ্বের সব মানুষের জন্য সেবার বার্তা পৌঁছে দিয়েছিলেন। তার মতে সবার মধ্যে ঈশ্বরের উপস্থিতি আছে, তাই ধর্ম, জাতি, বর্ণের ভেদাভেদ ভুলে গিয়ে মানুষের কল্যাণে কাজ করা উচিত। তিনি বিশ্বের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বোধ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করার লক্ষ্যে কাজ করেছিলেন। বিবেকানন্দ বিশ্বাস করতেন আধ্যাত্মিক উন্নতি কেবলমাত্র ধ্যান ও জ্ঞান অর্জনের মাধ্যমে সীমাবদ্ধ নয়। তিনি বলতেন, তুমি যখন অন্যের সেবা করবে তখন তোমার আত্মাও পরিশুদ্ধ হবে। তার মতে ঈশ্বরের সেবা কেবল আধ্যাত্মিক পথেই সম্ভব নয়, বরং মানুষের মধ্যে যিনি ঈশ্বর রূপে বিরাজমান তার সেবার মাধ্যমেও আধ্যাত্মিক উন্নতি অর্জন করা সম্ভব। বিবেকানন্দের এই উক্তির মূল বার্তা হলো জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া। তিনি বলেন, জীবন মানে শুধু নিজের জন্য বেঁচে থাকা নয়, বরং অন্যের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করা। এই দর্শন মানুষকে আত্মকেন্দ্রিকতার বাইরে গিয়ে বৃহত্তর মানব কল্যাণের দিকে নিয়ে যেতে সাহায্য করে। বিবেকানন্দের জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর উক্তিটি শুধু আধ্যাত্মিক চিন্তাধারার নয়, মানবিক, সামাজিক এবং নৈতিক বিভিন্ন স্তরের গভীর প্রভাব বহন করে। বিবেকানন্দের মতে জীবের প্রতি প্রেম ও সেবার মাধ্যমেই মানুষের চরিত্র গঠন হয়। তিনি বিশ্বাস করতেন যে ব্যক্তি অন্যের কল্যাণে কাজ করতে পারে সে একজন মহৎ চরিত্রের অধিকারী। সেবামূলক কাজের মাধ্যমে মানুষ তার ব্যক্তিত্ব ও চরিত্রের উৎকর্ষ সাধন করতে পারে। স্বামী বিবেকানন্দের এই দর্শন সমাজে নৈতিক
এবং আধ্যাত্মিক উন্নতির জন্য এক অনন্য পথপ্রদর্শক। শুরু থেকে শেষ অবধি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক 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 ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই আপনাদের খেয়াল রাখবেন আর ভালো থাকবেন।